বাতাম বাতাম কিতা আমার মনে ভূত তোমারে কুড়লো লাগবো তোমার আল্লাহ কোন বেমার দিলা আমারে রানওয়ারি বালাই দিলা জান তুমি খাইছো নি? ও আমি খাইছি। বাসার সব ভালো আছেন? ও বুঝছি কলেজে গেছিলেন? ও তে আজ তো দেখা করতে পারলাম না, তে সামনের মঙ্গলবারে আমানিউর পার্কে দেখা করি। আচ্ছা রাখি দো। అబ్బాడు ఫోన్ చేశారా ముగిబారు অন্য চুলা দি রাইরে ভূত বাবার আর রানে দাঁড়েন না একটু খেয়াল করি বইও বউ রে ভূত বাবার খান্দ ফল্লা দি বউ কিতা করতাম আগলে ধরেন না কিছু এমনিও টাকা পয়সা নাই এত মানুষের বেস্তনে দেখে সাহায্য করিয়া আনে খাওয়া লাগবো তোমার চিকিৎসা করে আইন লাগবো নতুন আইসো নাকি দেওয়া? ওরে বাসা নতুন আইছি আমার ফুয়া গুতা লইয়া আমি বহুত বিপদ আছি তোমার ফুয়ার আমার ফুয়া রেবা বড় একটা রোগ হয়ে গেছে লইয়া গেছিলাম সিলেট জনে দেখাই আর লইয়া আইছি 50,000 রকম না হইলে 1,55,000 টাকা লাগবো আমি কি লাগিতা করতাম রোগ কি তৈছে? ডাক্তারের কাছে লইয়া গেছিলাম ডাক্তারে কইছে রে বউ ফেরালাইসিস না খিতা হতা হয়ে গেছে ও প্যারালাইসিস ও বুঝছি তে কত টাকার মতো গেছে? যাইব 1,55,000 টাকা হইছে আমি লইয়া লইয়া যাইতাম আমি কি লাগিতা করতাম বন্ধু কুলাও ইঙ্গা ফকিরের ফুয়ে মাত্র 10টা টাকা দিছে কিন্তু তো কিচ্ছু হইতো নাই আল্লাহ রে বাসা যাই 10 টাকায় কোনো কিছু হইতো না আমার বুয়ার বহুত বড় রোগ হয়ে গেছে ওরে বাবারে তুরা আসলে যে গুণ দিলাম না আরো গুণ দিলাম অন্য আল্লাহ তোমারে বড় বেটা মানাক আল্লাহ তোমার একদিন অনেক বড় বেটা মানাইবা যাইছি আচ্ছা যাও দ্রুত ডাক্তার লইয়া যাই তোমার ফুয়ারে তো মুরগি মানাইছি বাম্পার টাকা মার কত টাকা দিতে বন্ধু? 200 টাকা বন্ধু রুজি করছি বন্ধু তুমি উঠো মানুষে দেখলে সমস্যা আমার বুয়ার রেবা কিতা বেমার হয়েছে রেবা টাকা লাগে আমার প্রচুর টাকা লাগে কিতা বেমার হয়েছে ওটা ফেরালাইছে না কিতা কোন জেনে রেবা ওটা হয়েছে বুঝছি ফেরালাইছে তো আমি কিতা করতাম পারি তাহলে আমার কিছু সাহায্য করো না এনে কিছু আছে রে বাসা গুলি কুলাই লাইও আর নাই আমার টাইম দোয়া করবা আমার লাগি আচ্ছা রে বাসা তোমার লাগে আমি দোয়া করব দেব আল্লাহ তোমারে বড় বেটা মানাফকা ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া করি আমার লাগি আর তান্ডে ডাক্তারও নিয়ে পালা ডাক্তারও গেছে যাই গেছে যাও ইয়ার সাথে যাও কি আল্লাহ তোমারে অনেক বড় মানাইবা বন্ধু দেখে কোথা টাকা মারছে বন্ধু বহুত টাকা মারছে তো আরে বন্ধু এটা খাইছে আব্বা ডাক্তার আবার দেখে এটা খাইছে আচ্ছা ঠিক আছে চিন্তা করিস তাই মুই বেশি নিবে না বন্ধু ভালো আছি কোনদিন এটা বিশেষ গেছে মঙ্গলবারে বন্ধু চলো চলো বন্ধু খাই আই আমার বুয়ার কিতা রোগ হয়েছে 1,55,000 টাকা লাগে তাহলে আমারে কিছু সাহায্য করো বন্ধু আমাদের টাকা ঢোকা নাই রে বাবা তুমি দিলা তুই আর টাকা রে বাবা ওই 9,000 টাকা রাখো রে বান নাইও আল্লাহ তোমার তান্ডে বড় বেটা মানাক আল্লাহ তোমার তান্ডে বড় লোক মানাক দোয়া করি আচ্ছা সমস্যা না দোয়া করব না আমার লাগেও দোয়া করিও আসসালামু আলাইকুম বাবা ডাক্তার দেখাই গেছে বালা ডাক্তার আচ্ছা তুই কি অবস্থা বালানি ওই বালা তোর কেমন অবস্থা? আছে ভালো আলহামদুলিল্লাহ ও
যাও শুনলাম বেমারি একজন আইসন তান্ডে তুরা সাহায্য করিও আমিও তুরা দিছি করছি আমিও সাহায্য তারারে পাইছিলাম আমিও পাইছি রাস্তা তো মানুষেরও কই আরো তুরা তুরি দিতা আচ্ছা কই চার বন্ধু চলো সুলতানের দোকান থেকে চা খাই যাই আর চলো বন্ধু ও আমরা দুই বন্ধু দিয়া চলো 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 আমরা তো খাইলাম বহুত ভালো মজা রে বাবা দুজন মানুষ আসছিল এখন তারা অসুস্থ তারা আমরা সাহায্য করছি তারা সাহায্য চাইছে আমরা তো সাহায্য আমরা রাস্তা তারা আমার সন্দেহ সন্দেহ লাগে আমরা বাজারের জন্য বাজার এসকে ডাক্তার সান্ডের লগে পরামর্শ করি দেখি তো চলো ডাক্তারটা লই আই চলো চেক আপ কর তাহলে বুঝলে বাপে মানি না গন্ডগোল আছে চলো দেখি ওই দেখিলি কি হয়েছে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন ও আচ্ছা ওনাকে বিশ্রামে রেখে দেন আমরা এক্ষুনি আসছি হ্যাঁ 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 এক্ষুনি আসছি অবশ্যই অবশ্যই আচ্ছা সমস্যা নেই এটা রাখো তো চলো রহিমুল্লার বাড়ি থেকে চলে আসছি ওয়ালাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি কোথায় গেছেন এই রহিমুল্লার বাড়িতে গেছিলাম রহিমুল্লার স্ত্রী তো অনেক অসুস্থ ওনাকে একটু দেখে আসলাম আপনারা বাড়িতে ভালো হয়েছে এই ওনার কি হয়েছে উনি অনেক অসুস্থ ওনার রোগ কি প্যারালাইস না কি হয়ে গেছে প্যারালাইসিস কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন কোথায় সিলেট সিলেট? কোন? তো ডাক্তারের প্রেসক্রিপশন আছে হ্যাঁ স্যার আমি তো বাসায় তুই আইছি আপনি এই লোকটাকে দেখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন আবার বলতেছেন প্রেসক্রিপশন বাসায় রেখে আসছেন হ্যাঁ স্যার আমি বইলা গেছি বাসায় রয়ে গেছে এ নিজে অসুস্থ দেখিয়েছি আরে সব তো ঠিক আছে এর হাত পা তো চলতেছে এই একে ধরেন তো। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমি কিছু করি নাই এই তোমরা এই কাজ করলা কেন সাধারণ মানুষের কাছ থেকে এভাবে ঠকালে কেন স্যার আমাদের কিছু করার নেই স্যার আমরা কাজ কাম কোথাও পাই না কাজ কাম পাও না বলে এরকম সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে এটা অপরাধ তোমাদেরকে পুলিশে দেওয়া উচিত এদেরকে তুলে নিয়ে আসো এই, পুলিশে নিয়ে আসো। স্যার এদেরকে মাফ করা যাবে না স্যার